তো মাত্র আর কয়েকদিন পর 2025-এর এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি হতে যাচ্ছে এবং যে 6 জনের মধ্যে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি হতে যাচ্ছে এবং সেই 6 জন অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে এবং এই 6 জনের মধ্যে যে জিতবে সে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারবে এবং সে কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারবেন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় রাস্তা রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার এবং সেই 6টি রেসলার অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে এবং সেই 6টি রেসলার হচ্ছে প্রথমত হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার, সিএম পাঙ্ক, সেথ রোলিন্স, ডেমিয়ান প্রিস্ট, জন সিনা এবং লোগান পল এবং এই 6টি রেসলার ফেস করবে এক অপরকে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। এখন কথা হচ্ছে যে এই 6টি রেসলারের মধ্যে কে জিতবে, কে জিতে কোডি রোডসকে ফেস করবে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এই 6টি রেসলার কেউ হচ্ছে কেউ কম নয় আর এই 6টি রেসলার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার যোগ্যতা থাকে। তো আজকের এই ভিডিওতে আপনারা 99% কনফার্ম করে জানাবো যে আসলে এই 6টি রেসলারের মধ্যে কে জিততে চলেছে এবং কে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে চলেছে কোডি রোডসের সাথে WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো প্রথমত এই এলিমিনেশন চেম্বার পেপার ভিউ এর নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির মধ্যে প্রথম এলিমিনেট হতে দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে। আপনারা এডিশন অনেকটা শখ হতে পারেন যে হ্যাঁ ড্রু ম্যাকইন্টায়ার তিনি সর্বপ্রথম এলিমিনেট হতে পারে, কারণ ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে রেসলম্যানিয়ার জন্য WWE অনেক কিছু প্ল্যান করছে এবং ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করতে পারে ডেমিয়ান প্রিস্ট এবং ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়ার 41 এবং তেমনই কিছু আপডেট পাওয়া যাচ্ছে যার কারণে ডেমিয়ান প্রিস্ট তিনি এলিমিনেট করবে ড্রু ম্যাকইন্টায়ারকে। পরবর্তীতে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেমিয়ান প্রিস্টকে আক্রমণ করতে পারে এবং ডেমিয়ান প্রিস্টকে এলিমিনেট করে দিতে পারে লোগান পল এবং লোগান পল বা এও হতে পারে যে ডেমিয়ান প্রিস্ট তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করার পর ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেমিয়ান প্রিস্টকে আক্রমণ করতে পারে যার কারণে ডেমিয়ান প্রিস্ট তিনিও এলিমিনেট হয়ে যেতে পারে। অর্থাৎ ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিস্ট তারা প্রথমেই এলিমিনেট হয়ে যাবে। বাকি থাকবে 4 রেসলার, সেখানে থাকবে সিএম পাঙ্ক, সেথ রোলিন্স, জন সিনা এবং লোগান পল। তারপর এলিমিনেট হতে দেখা যাবে লোগান পল। আপনারা যেমনটা দেখেছিলেন যে রয়্যাল রাউন্ড পেপার ভিউতে জন সিনা কিন্তু লোগান পলকে এলিমিনেট করেছিল, ঠিক একইভাবে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে লোগান পল এবার তিনি আবার এলিমিনেট হবে জন সিনার কাছে, অর্থাৎ জন সিনা তিনি লোগান পলকে এলিমিনেট করবে। তো এই বিষয়ে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেই যে এবার কিন্তু WWE কিছুদিন আগে একটি আপডেট পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে যে এবার নাকি তারা প্ল্যান করছে জন সিনার জন্য রেসলম্যানিয়া 41 লোগান পল ভার্সেস জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ। যার কারণে এই বিষয়টি শুনে আপনারা অনেকটা শকিং হতে পারেন, সেটি হচ্ছে যে যখন জন সিনা তিনি লোগান পলকে এলিমিনেট করবে ঠিক তারপরে হয়তো যেভাবে গত বছর দেখা গিয়েছিল যে লোগান পল তিনি র্যান্ডি অর্টনের কাছে এলিমিনেট হয়ে যাওয়ার পর পরবর্তীতে র্যান্ডি অর্টনকে একটি নকআউট পাঞ্চ করে দিয়েছিল লোগান পল, ঠিক একইভাবে দেখা যেতে পারে এবার 2025 এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে স্টিল অ্যান্ড রিপিট হতে। সেই জায়গায় যখন লোগান পল তিনি এলিমিনেট হবে জন সিনার কাছে ঠিক তারপর হয়তো জন সিনাকে একটি নকআউট পাঞ্চ দিয়ে দিতে পারে যে লোগান পল, যেটার কারণে সে জায়গায় জন সিনা তিনি এলিমিনেট হয়ে যেতে পারে। সাধারণত সে জায়গায় জন সিনাকে পিন করতে পারে সেথ রোলিন্স এবং সেটার মাধ্যমে সেই এই জায়গা থেকে এলিমিনেট হয়ে যেতে পারে জন সিনা এবং রেসলম্যানিয়া 41-এ তাকে মেইন ইভেন্ট করতে না দেখা যেতে পারে টাইটেলের জন্য। তো WWE কেন এমন করছে এটি WWE তার ভালোই করে জানেন, আর আমি এই সমস্ত বলছি সাধারণত বর্তমানে স্টোরিলাইন দেখি এবং এবার রেসলম্যানিয়াতে দেখা যেতে পারে লোগান পল ভার্সেস জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আমার যতটুকু মনে হয় যে এবং আপনাদের যতটুকু জানিয়েছিলাম যে সামারস্ল্যাম পেপার ভিউতে জন সিনা তিনি টাইটেলের ম্যাচ পেতে পারে, তার আগে রেসলম্যানিয়াতে তিনি কোনো মতনই কোনো টাইটেলের ম্যাচ পাবে না, বরং এবার রেসলম্যানিয়াতে লোগান পল এবং জন সিনার এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে এবং সর্বশেষ সে জায়গায় রিংয়ে থাকবে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্ক। তো আপনারা এই বিষয়টা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সেই এলিমিনেশন চেম্বার পেপার ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচটির মধ্যে সে 4টি রেসলার কোনো মতনই উইনার হবে না এবং সর্বশেষ রিংয়ে থাকবে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্ক। যেহেতু এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি কানাডাতে হতে যাচ্ছে যার কারণে সে জায়গায় প্রায় 60,000-এরও বেশি দর্শক আসতে চলেছেন এবং সেই এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য যে কটি ম্যাচ কনফার্ম করেছে সেই কটি ম্যাচ সেখানে থাকা সমস্ত দর্শকদের এন্টারটেনমেন্ট করতে পারবে না, স্যাটিসফাই করতে
পারবে না, যার কারণে সে জায়গায় ডাব্লিউডাব্লিউ অবশ্যই বড় কিছু করতে হবে। সেই বড় কিছু হতে পারে যে রোমান রেন্সের রিটার্ন। যখন ম্যাচে সে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটির মধ্যে সর্বশেষে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স রিংয়ে থাকবে, ঠিক সেই সময় রোমান রেন্স রিটার্ন আসবে এবং রোমান রেন্স রিটার্ন এসে তিনি সরাসরি ভয়ঙ্কর আক্রমণ করবে সেথ রলিন্সকে। এর কারণ আপনারা ভালোই করে জানেন, সেটি হচ্ছে যে রয়্যাল রাম্বল পেপার-ভিউতে রোমান রেন্সকে ভয়ঙ্কর আক্রমণ করেছিল সেথ রলিন্স, যার কারণে এবার রোমান রেন্স তিনি যখন রিটার্ন আসবে তার একটি টার্গেট থাকবে হলো সেটি হচ্ছে সেথ রলিন্স। তিনি রিটার্ন যখনই আসবে তিনি এসে আক্রমণ করবে সেথ রলিন্স, যার কারণে যেহেতু এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে সে জায়গায় প্রায় 60,000-এরও বেশি দর্শক আসতে চলেছেন, যার কারণে সে জায়গায় রোমান রেন্সকে দেখা যেতে পারে। রোমান রেন্স এসে তিনি আক্রমণ করবে সেথ রলিন্সকে এবং এত ভয়ঙ্কর আক্রমণ করবে যার কারণে সেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটির মধ্যে তিনি হেরে যাবে এবং সে জায়গায় সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতে যাবে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। তারপর সে জায়গায় হয়তো সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের ফেস টু ফেস দেখা যেতে পারে। এখন অনেকেই বলতে পারে যে কেন ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউটি জিতাতে পারে এবং তাকে কেন ফেস করাতে পারে কোডি রোডসকে। আর এবার যে সিএম পাঙ্ক তিনি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারে এবং এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিততে পারে তার টিজ ডাব্লিউডাব্লিউ অনেকবারই দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে এবার 2025 আসার সাথে সাথে সিএম পাঙ্ক তিনি তার প্রোমো কার্ডের মধ্যে একটি কথা বারবার বলছে যে তিনি এবার যেভাবেই হোক না কেন এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবে এবং সিএম পাঙ্কের ফেস টু ফেস যে রেসলার হচ্ছে না সেই রেসলারে সিএম পাঙ্ককে একটি বিষয় নিয়ে কল আউট করছে, সেটি হচ্ছে যে তিনি এখন থেকে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারেনি। আর এর থেকে একটি টিপস পাওয়া যায় যে এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে চলেছেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। আর দ্বিতীয়ত হচ্ছে এবার যত সম্ভব মানি নেট্রোয়ে সিএম পাঙ্ক এবং কোডি রোডস তারা ফেস টু ফেস হয়েছিল এবং এক পর্যায়ে সিএম পাঙ্ক তিনি কোডি রোডসকে কল আউট করেছিল আর অপরদিকে কোডি রোডস তিনি সিএম পাঙ্ককে কল আউট করেছেন। কোডি রোডস তিনি সিএম পাঙ্ককে বলেছে যে তিনি এখন তো রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারেনি আর তিনি কখনোই করতে পারবেন না। আর অপরদিকে কোডি রোডসকে সিএম পাঙ্ক বলেছে যে তিনি এবার যেভাবে হোক না কেন তিনি এবার জিতে তাকে রেসলম্যানিয়া মেইন ইভেন্টে ফেস করবে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং তিনি তাকে ফেস করবেন এবার রেসলম্যানিয়ার জন্য। আর এই থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার ডাব্লিউডাব্লিউ যেভাবে হোক না কেন এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করাবে সিএম পাঙ্ককে, যেহেতু এবার সিএম পাঙ্ক তিনি রয়্যাল রাম্বল উইনার হয়নি, যার কারণে সেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতে এবার কোডি রোডসকে ফেস করতে চলছেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর এভাবেই দেখা যেতে পারে সিএম পাঙ্ককে মেইন ইভেন্ট করতে রেসলম্যানিয়া আর 41-এ। আর অপরদিকে রোমান রেন্স তিনি রিটার্ন এসে সেথ রলিন্সকে আক্রমণ করার কারণে এদের ম্যাচটি কনফার্ম হতে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এ। আর এদের ম্যাচটি দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41 নাইট 1 মেইন ইভেন্ট করতে। আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে সেই ম্যাচটি রেসলম্যানিয়া 41 নাইট 1 মেইন ইভেন্ট নাও হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটির মধ্যে কে জিততে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে ফেস করবেন রেসলম্যানিয়া 41-এ কোডি রোডসকে, আর সেটাই কি ওটিসিকে আসতে দেখা যেতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।